আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকাল সকাল আমাদের খামারে চলে আসলাম, যেহেতু আজকের ঈদের দিন। তো সকাল করে গরুগুলোকে গোসল দিয়ে দিচ্ছিলাম এবং গোয়াল ঘরটা সুন্দর করে পরিষ্কার করছিলাম। তো আলহামদুলিল্লাহ, কাজগুলো করার পরে ওদেরকে খাবার দাবার দিয়ে বাকি কাজগুলো সেরে নিয়ে গোসল করে সুন্দরভাবে গুছিয়ে আলহামদুলিল্লাহ ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেহেতু গতকাল আমাদের এখানে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, তার কারণে আমাদের ঈদগাহ ময়দানটি অনেক ভিজা অবস্থায় রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ হলেও কোনো বৃষ্টি হয় নাই। সে কারণে আমাদের ঈদের নামাজটি অনেক সুস্থভাবে স্বাবলম্বীভাবে আদায় করতে পেরেছি। তো অনেক পরিমাণে মানুষ হয়েছে, যেহেতু আমাদের ঈদগাহ ময়দান অনেক পরিমাণে লম্বা এবং বড়। তো অনেক মানুষ একত্রে আমরা এখানে নামাজ আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। ঈদের আনন্দটা আমরা সকলের মাঝে ভাগাভাগি করে নিচ্ছিলাম। তো ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তো বাকি নামাজ বাদ আমরা আলহামদুলিল্লাহ সকলেই একত্রিত হয়ে একটু বুকে বুক লাগিয়ে একটু মুসাফা করে নিলাম আলহামদুলিল্লাহ। এগুলো 30টি দিনের পরেই বোঝা যায়, 30টা রোজা থাকার পরে এই মহব্বতগুলো বোঝা যায়, কত আনন্দ, কত মানুষ একত্রে একসাথে এক ময়দানে যখন দেখা যায় অনেকটাই ভালো লাগে নিজেদের কাছে। তো আজকে যেহেতু ঈদের দিন, তো অনেক ভাই ব্রাদাররা বললো যে চলো আজকে একটু এক জায়গাতে ঘুরে আসি। তো আমরা যেহেতু খামারি মানুষ, আমাদের তেমন একটি জায়গা যাওয়ার সময় হয় না। তো আজকে যেহেতু ঈদের দিন, তো ভাবলাম যাই তাদের সাথে যে একটু ঘুরে আসি। আলহামদুলিল্লাহ, পথে রওনা দিলাম। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল ফুলের রাজা, যে এখানে বলা হয় গদখালি বা পানিসারা, যে যেটা চেনেন। তো আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে। তো ওখানের দৃশ্যটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে তারা ওখানে লাইটিংয়ের ব্যবস্থা করেছে, ফুল সাজিয়ে রেখেছে, প্রজাপতির লুক দিয়েছে তারা, অনেক রকম অনেক ফুল দিয়ে তারা সাজিয়ে রেখেছে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল। যেহেতু ঈদের দিন, ঈদ মানে আনন্দ, সকলের মাঝে আনন্দটা ছড়িয়ে যাক এই কামনাই করি। সকলকে জানাই ঈদ মুবারক। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।